ইরাবতী আসুন। এই তো ইরা, তোরা এসে গেছিস। দেখ, আমি নিজের হাতে তোদের জন্য গরম গরম পেঁয়াজি ভেজে এনেছি। একটা খেয়ে দেখ না কেমন হয়েছে। ও বাবা আকাশ, তুমি একটা খাও না। না ঠিক আছে। জেলে তো আবার ভাজাভুজি খায় না, না? ইরা, কি হলো, খাবি না? বৌদি, আমি না একটা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করব প্ল্যান করেছি। কেমন হবে বলো তো? কি হয়েছে রে ইরা তোর? ওদিকে সব ঠিক ছিল তো? আকাশদা, জাস্ট একটু টাইম লাগবে সবটা সামলে উঠতে, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি ওনার সঙ্গে একবার কথা বলে আসছি। এই না না, মানে এখন আমাদের দিকে একটু একা থাকতে দেওয়া উচিত। ঝিলি, হ্যাঁ রে, ইরার কি হয়েছে রে? কিছু কিছু হয়নি, জাস্ট একটু আপসেট। ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এখন ওর কাছে যেও না, ওকে একটু একা থাকতে দাও। আই এম সরি ইরাবতী, আজ আমার ইচ্ছার জন্য আপনার জীবনের এত বড় একটা কম্পিটিশন আপনাকে মিস করতে হলো। বাট আমার কাছে তার কোনো রাস্তা ছিল না। আমি আপনাকে কথা দিচ্ছি, একবার সব ঠিক হয়ে গেলে আমি নিজে আপনাকে গান গাওয়ার সুযোগ করে দেব। আমি আপনার বাড়িতে কল করেছিলাম, আপনার হাজব্যান্ড রিসিভ করেছিলেন। উনি বলেছিলেন যে আপনি ফাইনাল কম্পিটিশনে যাবেন না। আজ কিন্তু আপনাকে আমার আর আপনার ক্যারিয়ারের মধ্যে একটা জিনিস চুজ করতে হবে। তোমাকে ধন্যবাদ জানাবার জন্যই আমরা এসেছি। তুমি না থাকলে তো কিছুই হতো না। আমাকে ধন্যবাদ মানে? তুমি যদি সেদিন ওই রিয়েলিটি শোতে আমাদের পার্টিসিপেট করার জন্য চিঠি জমা না দিতে, তাহলে তো আমরা ওই শোতে পার্টিসিপেট করতেই পারতাম না, আর ওটা আমাদের স্বপ্নই থেকে যেত। কিন্তু তোমার জন্যই তো আমাদের স্বপ্ন সফল হতে চলেছে। কি গো ইরাবতী, ও কাগজটা এখানে দিয়ে গেছে বুঝি? দেখেছো? হ্যাঁ বাবা, আপনি চা খাবেন তো? আমি এক্ষুনি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি চা করবে নাকি? যদিও তোমার চা খেয়ে আমার নেশা হয়ে গেছে,
কিন্তু তোমাকে তো আমি বাড়ির কাজ করতে বারণ করেছিলাম ইরাবতী, কেন শুনছো না তুমি? বাবা আসলে ওই সারাক্ষণ বসে থেকে থেকে ভালো লাগে না আর কি। কি হয়েছে বলো তো? কদিন ধরে দেখছি তোমার কিরম মন মরা দেখাচ্ছে, কেন? অবশ্য কি জানো, এই আকাশ হবার আগে দেবীরও এরকম হতো, সারাক্ষণ আমার ওপর অভিমান করতো। তোমারও নিশ্চয়ই আকাশের উপর একটু একটু অভিমান অভিযোগ হচ্ছে। আকাশ তোমার ঠিকঠাক যত্ন করছে না, তাই না? না না বাবা, সেরকম কিছু না। না না, এই আকাশ এই হ্যাঁ ড্যাড, তুমি তো কোনো কাজের না হয়ে বলেছিলাম এই সময় ইরাবতীকে একটু দেখে শুনে রাখবে, তা কোথায় কি? কেন দেখছি তো। বাবা আমি ঠিকই আছি, উনি আমার যথেষ্টই খেয়াল রাখেন। তুমি থামো তো, তুমি আর ওকে লাই দিও না। এই শোনো, আমি বেশ বুঝতে পারছি ইরাবতী এ বাড়িতে থাকলে ও সারাক্ষণ কাজ করেই যাবে। তুমি এক কাজ করো, ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরে এসো, দার্জিলিং চলে যাও। গুড আইডিয়া ড্যাড, কিন্তু সাবধানে থাকতে হবে। হ্যাঁ তা তো বটে। না ড্যাড, এখন বেরোনো ঠিক হবে না। কেন ঠিক হবে না কেন? আমি তো দেবীকে নিয়ে এই সময় কোথায় যেন গেলাম, হ্যাঁ ভুটান গেছিলাম। যতদিন না জিলামের প্রসিডিওরটা হচ্ছে ততদিন কোথাও যাওয়া যাবে না। হ্যালো। হ্যালো স্যার, আমি সেফ অ্যান্ড সিকিউর ক্লিনিক থেকে বলছি। হ্যাঁ বলুন। ডক্টর আপনাদের জানাতে বললেন আপনাদের নেক্সট প্রসিডিউরের সময় হয়ে গেছে, আপনারা সেরোগেট মাদারকে নিয়ে চলে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আজই ক্লিনিক যাব। ইরাবতী, আমাদের আজই ক্লিনিক যেতে হবে। আজই? এত তাড়াতাড়ি কি করে সবটা সম্ভব? বলছি ঝিলাম কোথায়? আমি দেখছি। এই আকাশ, হঠাৎ আজই ক্লিনিকে যেতে হবে কেন? ঝিলি, ঝিলি, কি হলো তোর? হ্যাঁ, আরে ঝিলি কি হলো? এরকম ভাবে দৌড়ে বেরিয়ে গেল, কি হলো ওর? কি রে, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? এই রে, দি কিছু বুঝতে পেরে গেল নাকি? বুঝতে পেরে গেলে তো আবার প্রবলেম। কি ভাবছিস? না দি, সেরকম কিছু হয়নি। অ্যাকচুয়ালি এত গরম তো, তারপর আমি কাল রাতে একটু দেরি করে খেয়েছিলাম, তাই বদহজম মতো হয়েছে। চিন্তা করার মতো কিছু না দি। না ঝিলি, আমার কিন্তু তোকে দেখে ঠিক লাগছে না। আমার মনে হয় তোর একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। এই মরেছে, ডক্টর আসলে তো সব বুঝে যাবে। এই দি, এই ডাক্তার মানে বেকার ঝামেলা কেন বাড়াচ্ছিস? আর এত ছোটখাটো ব্যাপারে ডাক্তার কেন ডাকবি? আমি ঠিক হয়ে যাব, ডাক্তার ছাড়াই ঠিক হয়ে যাব। তোর হাত এরকম ঠান্ডা হয়ে গেছে কেন রে? আর ডাক্তারের কথা শুনেই বা এরকম করছিস কেন? কি হলো তোর?